এক্সিলা দেখি, এপিটক্লিয়ার দেখি, ইনগুইনাল দেখি। ঠিক আছে, এবার লিম্ফ নোড আমরা যখন দেখবো, প্রথমে আমরা নেকেটটা দেখার জন্য আমরা পেশেন্টকে পিঠ আমাদের দিকে থাকবে, সে ফেস সামনের দিকে যেতে থাকবে। আমরা পিছন থেকে দেখবো হলো আমার সামনের দিকে লিম্ফ নোডগুলো, তার সাবমেন্ডিবুলার, anterior cervical, supraclavicular, scalene। ঠিক আছে, আর প্রি-অরিকুলার, এই কয়টা দেখবো আমি পিছন থেকে, রোগীর পিছন থেকে। আর পোস্ট অরিকুলার, সাবঅক্সিপিটাল, পোস্টেরিয়র সার্ভাইকাল, এটা দেখবো রোগীর সামনে দিকে। আগে আমরা সবই পিছন থেকে দেখতাম, ম্যাকলয়েডে আগে ওই সিস্টেমই ছিল, কিন্তু এই নতুন ম্যাকলয়েডে চেঞ্জ করে দিয়েছে। নতুন ম্যাকলয়েডে ওই কয়েকটা সামনের দিকে দেখতে বলছে, তখন পেশেন্টকে ঘুরাই নিতে হবে, এবং কি ছবিটা ওরা দিয়ে দিচ্ছে। তোমরা যদি ম্যাকলয়েডের ছবিটা খেয়াল করো, বার করতাম, কোনো অসুবিধা নেই, এই জন্য তোমাদের জন্য বইটা আছে। ঠিক আছে, লিম্ফ নোডটা তোমার ইয়ে দিয়েছে। ডিপ সার্ভাইকাল নোডগুলো অ্যান্টেরিয়র ট্রায়াঙ্গেল চেক করবো। স্কেলিন লিম্ফ নোড আমরা চেক করবো বিহাইন্ড থেকে, ফ্রম ফ্রন্ট অফ দ্য পেশেন্ট, পালপেট দ্য পোস্টেরিয়র ট্রায়াঙ্গেল, ব্যাক অফ দ্য নেক, পোস্টেরিয়র অরিকুলার, সাবঅক্সিপিটাল নোডস। ঠিক আছে, এটা সামনে থেকে আগে ছিল না, না এক্সিলা সামনে থেকে, এক্সিলা সামনে থেকে, হ্যাঁ আছে, দিছি তো তোমাদের আগে তোমাদের কয়েকজন, কিন্তু এর আগে কয়েকজন ওদের কাছে কয়েকজন দিয়ে দিয়েছে। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। প্রথমে সাবমেন্টালটা আমরা পেশেন্টের কাছে অনুমতি নিব। সাবমেন্টালটা আমরা 2 হাত দিয়ে চেক করবো, সাবমেন্ডিকুলারটা আমরা 2 হাত দিয়ে চেক করে নিতে পারবো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, সাবমেন্ডিকুলারটাও 2 হাত দিয়ে চেক করে নিতে পারবো। এবং ইভেন তুমি চাইলে আমরা অ্যান্টেরিয়র সার্ভাইকালটা থাকবে হলো, অ্যান্টেরিয়র যে স্টার্নোক্লেইডোমাস্টায়েড মাসলটা থাকবে তোমার ইয়া পর্যন্ত, স্টার্নামে অ্যান্টেরিয়র স্টার্নাল হেড যেটা আছে স্টার্নোক্লেইডোমাস্টায়েডের, ওই হেডে তোমার মিডিয়া দিকে আমরা এইভাবে 2 হাত দিয়ে চেক করে দেখতে পারবো যে না কোনো লিম্ফ নোড আমরা পাই কিনা। ঠিক আছে, 2 হাত দিয়ে। তাহলে আমি এই প্রথমে সাবমেন্টাল গেলাম, সাবমেন্ডিকুলার গেলাম, এই বুড়া আঙ্গুল দিয়ে আমরা প্রি-অরিকুলার চেক করে নিতে পারবো, অথবা তুমি এই হাত দিয়েও করতে পারো। ডায়াগনস্টিক আমি ইম্পর্টেন্ট, তুমি চাইলে চেক করতে পারো। ইয়ার এইদিকে টনসিলার যেটা, এই অ্যাঙ্গেল অফ দ্য ম্যান্ডিবুলার জাস্ট একটু নিচে এখানে ডায়াগনস্টিক চেক করে দিতে পারো। ঠিক আছে, এটা তাহলে অ্যান্টেরিয়র সার্ভাইকালও গেল। অ্যান্টেরিয়র সার্ভাইকাল 2 হাত দিয়েও করা যায়, চাইলে 1 হাত দিয়েও করা যায়। চাইলে একবার এই দিকে, একবার এই দিকে করে 2 হাত দিয়ে তাড়াতাড়ি করতে পারলে বেশি ভালো, যেহেতু সময় কম। 2 হাত দিয়ে চেক করতে পারবা। তার পরবর্তীতে তাকে কাঁধটা একটু উঁচু করতে বলে, সুপ্রাক্লাভিকুলার দিকে চেক করবে। ঠিক আছে, সুপ্রাক্লাভিকুলারটা চেক করবো, সুপ্রাক্লাভিকুলার চেক করবো। বাকি কি থাকলে আমি কিন্তু প্রি-অরিকুলার দেখে দেখছি, প্রি-অরিকুলার দেখছি, সাবমেন্টাল দেখছি, সাবমেন্ডিকুলার দেখছি, তুমি জুগুলার দেখতে পারবা, অ্যান্টেরিয়র সার্ভাইকালও দেখছি। তারপরে সুপ্রাক্লাভিকুলার থেকে কি বাকি থাকলো আমার সামনে পিছন দিকে স্কেলিং। স্কেলিংটা খুব ইম্পর্টেন্ট, তাছাড়া চেক করতে বলে স্কেলিং, খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন। স্ক্যান চেক করার জন্য তোমাকে পেশেন্টকে যেই দিকটা তুমি চেক করবা সেই দিকে পেশেন্টের হেডটা সেই দিকে তোমাকে কাট করে দিতে হবে। ঠিক আছে, সেই দিকে কাট করে দিতে হবে। সেই দিকে কাট করে আমাদের এই যে আমরা জানি স্টার্নোক্লেইডোমাস্টায়েড মাসলের কয়টা হেড, একটা স্টার্নাল হেড লাগছে, আরেকটা ক্লাভিকুলার হেডের, ক্লাভিকুলার এই দিকে দিয়ে ক্লাভিকুলার হেডের নিচ দিয়ে তোমাকে একটা ইন্ডেক্স ফিঙ্গার তোমাকে ঢুকাই দিতে হবে। যদি পেশেন্টের হেড এরকম করো তাহলে এটা টান টান হয়ে যাবে না, তোমাকে আঙুল ঢুকানো যাবে। এই জন্যই হেডটাকে এরকম করতে হবে, করে তার এই দিক দিয়ে তোমার আঙুল ঢুকাই দিতে হবে। চাইলে যদি অনেক সময় ফিল করতে না পারি আমরা, চাইলে দুই হেডের মাঝখান দিয়েও আমরা ঢুকাই অনেক সময়। ঠিক আছে, অথবা এইটার পিছন দিক দিয়ে জাস্ট ঢুকাই দিতে হবে, যে না পিছনে আমি কোনো নিয়ন্ত্রণ পাচ্ছি না। নিয়ম হইলে অনেক দূর ঢুকানোর চেষ্টা করো ক্লাভিকুলার নিচ দিয়ে। ঠিক আছে, সেটা আমরা নিয়ন্ত্রণ পাচ্ছি না। আবার এদিকে এদিকে ঢুকাই দেবে। ক্লিয়ার, ক্লাভিকুলার একটু পিছিয়ে দিয়ে পড়ছে। এই স্টার্নাল হেডটা তুমি এই ক্লাভিকুলার হেডটা হলো এইখানে, ওটাই দেখো এইখানে। এটা যদি এরকম কাট করো, এটা রিল্যাক্স হয়ে গেল, এটা নিচ দিয়ে ক্লাভিকুলার নিচ দিয়ে এরকম আঙুল। ঠিক আছে, এখানে একটু ডিসকমফর্ট ফিল করতে পারি, কিন্তু বলি না আমি দেখবো কোনো সমস্যা হবে না। ঠিক আছে, দেন তুমি সামনের দিকে চলে আসবে। সামনেরটা আমি বললাম না, সামনেরটা আমি আর ওকে কষ্ট দিয়েছিলাম। পরে পিছনে পোস্টেরিয়র অরিকুলার দেখবা, মাথার পিছনে সাবঅক্সিপিটাল দেখবা, সাবঅক্সিপিটাল দেখবা, এই জায়গাটা সাবঅক্সিপিটাল দেখবা, পোস্টেরিয়র অরিকুলার দেখবা। আর পোস্টেরিয়র সার্ভাইকাল দেখার জন্য স্টার্নোক্লেইডোমাস এই জায়গাটা। ঠিক আছে, এই জায়গাটা
পোস্টে সার্ভিক্যাল, পোস্টে সার্ভিক্যাল যে স্টার্নাল ক্লাভিকুলার হেডটাও যায় ওইটার পিছনে একটু বিহাইন্ড, ঠিক আছে। আচ্ছা আমার দিকে দেন তুমি এক্সিলাটাকে আমি ইয়া করবো না, ওকে ডিসকমফোর্ট করবো না। এক্সিলারের নিয়মটা একটু চেঞ্জ করে ফেলছে, এখন আর এইভাবে কাঁধে হাত রাখবা না, কাঁধে হাত রাখবা না, কাঁধে হাত রাখবা না, কাঁধে হাত রাখার সিস্টেম নাই। এখন ওর ডান হাত, এটা ওর ডান হাত না, এটা আমার ডান হাত, তাই তো। এই হাতটা ও আমার এইখানে এলবোর উপর সাপোর্ট দিবে, আমি ওর এলবোটা ধরে রাখবো, ঠিক আছে। তাহলে ডান হাতকে ধরবে, ঠিক আছে। বাম হাত দিয়ে আমি ডান দিকে এক্সামিন করবো, আবার যখন বামটা চলে আসবে বাম হাত করবো, বাম দিকেরটা আমি ডান হাত দিয়ে এক্সামিন করবো, ঠিক আছে। এক্সামিন করার জন্য এরকম করে ধরে এক্সামিন করার জন্য প্রথমেই আমরা কি দেখি, এপিকাল, তারপর সেন্ট্রাল, তারপর মিডিয়াল, ল্যাটারাল, পোস্টেরিয়র। ল্যাটারাল আছে, ল্যাটারাল তো আছে স্যার। এপিক্যাল, সেন্ট্রাল, মিডিয়াল, পোস্টেরিয়র, ল্যাটারাল নাই মেবি, মনে শিওর না, বলি পাঁচটা না, তাহলে ল্যাটারাল নাই। এই পড়ো এখানে পড়ো, অ্যাপেক্স অফ দ্য পড়ো প্রথমে Gentle place of finger into the অ্যাপেক্স, প্রথমে হলো অ্যাপেক্স, ভিতরে একদম আঙুল ঢুকিয়ে দিবেন, তারপর সেন্ট্রাল একটু নিচে, then draw them downwards, তারপর একটু প্রথমে উপরে একটু নিচের দিকে নামবা, তারপর বলো কোথায়, feeling the medial, মিডিয়াল, অ্যাপেক্সের পর মিডিয়াল, তারপর তারপর anterior, অ্যান্টেরিয়র, সামনের দিকে, হাতটা সামনের দিকে দিবে, অ্যান্টেরিয়র, তারপরে পোস্টেরিয়র, তাই তো। ওই অ্যাপেক্সের ওইখানেই প্রথমে এপিকাল, তারপরে সেন্ট্রাল, ঠিক আছে। এপিক্যাল, ল্যাটারাল হবে সেন্ট্রাল, মিডিয়াল, অ্যান্টেরিয়র, প্রথমে এপিকাল, এখন ভিতরে ঢুকলাম, তারপরে একটু নিচে নাইবে মিডিয়াল, তারপরে অ্যান্টেরিয়র, তারপরে পোস্টেরিয়র, ঠিক আছে। অ্যাপেক্সের ওইখানে এপিকাল আছে, নিচে এক জায়গায় নিচে করবো সেন্ট্রাল, তারপর মিডিয়াল, anterior, posterior। ইনপুট আছে কি নাই, সারা তো স্যার জানবে আগে থেকে, টেস্ট তো সারা দেখে রাখে তোমাদের প্রসিডিউরটাই দেখে, ঠিক আছে। দেন এটা মনে রাখতে হবে, দেন এই এক্সিলার তুমি যখন একদিকে, আমি মনে করো ডান দিক কমপ্লিট করতেছি, এক্সিলার কমপ্লিট, এক্সিলারি লিফট চেক করা কমপ্লিট, দেন তোমার কাজ হয়ে গেলো বাম হাত দিয়ে ওর এই কবজিটা ধরে ফেলে এরকম করবা, এবং ডান হাতের বুড়া আঙুল দিয়ে তুমি এপিট্রক্লিয়ারটা চেক করে দিবে। এপিট্রক্লিয়ার দেখতে হলো এই যে, এটা সবাই দেখতেছে, এই যে আমাদের অরিজিনাল প্রসেস, এই জাস্ট ওইটার নিচে এই যে গ্রুপটা আছে, এই জায়গাটা চেক করবে, ঠিক আছে। এইটা কি দেখতে হবে স্যার? হ্যাঁ, এপিট্রক্লিয়ার লিম্ফ নোড, এইখানের যে কোনো একটা লিম্ফ নোড পাইছো, একটা লিম্ফ নোড সবসময় সিগনিফিকেন্টভাবে এপিট্রক্লিয়ার লিম্ফ নোড হলে অলওয়েজ প্যাথোলজি, ঠিক আছে। কেন স্যার এটা বড় হয়েছে? প্যাথোলজিক্যাল যে কোনো একটা তোমার লিম্ফোমা হতে পারে, যে কোনো ডিজিজ হতে পারে, যদি পাও তোমার ওইটা সিগনিফিকেন্ট আমাদের সার্ভাইভাল লিঙ্কগুলো গ্রুপ ওয়াইজ বলতেছিল যে জরুরি না, দরকার নেই, 14 স্যার, দরকার নেই। ঠিক আছে, তো এপিটক্লিয়ার হয়ে গেল, প্যারাওটিকটা আমরা ওই দুই দিকে এইভাবে চাপ দিয়ে ঢুকিয়ে পড়া, প্যারাওটিকটা আমরা একটু জাস্ট যে আমাদের রেক্টাস অ্যাবডোমিনাস মাসেল আছে, রেক্টাস অ্যাবডোমিনাস মাসেল আছে না, ওই মাসেলের ল্যাটারাল বর্ডার দিয়ে, ওই মাসেলের উপর দিয়ে এগুলো তুমি ফিল করতে পারো। ল্যাটারাল প্যারাওটিক দিয়ে আমরা ডিপে যাওয়ার চেষ্টা করবো, অনেক রোগীরই আমরা পাই না, দুই দিকে আমরা ডিপে যাওয়ার চেষ্টা, প্যারাওটিক দুই দিকেই থাকে, আমরা ডিপে যাওয়ার চেষ্টা করবো, কিন্তু অনেক রোগী আমরা পাই না, কারণ অবেস রোগী আমরা পাবো, ঠিক আছে। লিন অ্যান্ড থিন পেশেন্টের ফিল করা যেতে পারে, আর নাইলে প্যারাওটিক লিম্ফ নোড ডায়াগনোসিস করার জন্য এই ইনভেসিভ প্রসিডিউর অথবা তোমার আলট্রাসাউন্ড বোঝা যেতে পারে লিম্ফ নোডের আছে কি না। সবসময় যে পালপেবল হবে এরকম না, এর আমরা ইঙ্গুইনাল টি শেপে থাকে, একটা তোমার হরিজন্টাল আর একটা ভার্টিক্যাল টি শেপে থাকে, হ্যাঁ। তাহলে প্রথমে হরিজন্টাল চেক করে নিতে হবে, তারপরে ভার্টিক্যালটা চেক করে নিতে হবে, হরিজন্টাল চেক করে নিতে হবে, ভার্টিক্যাল চেক করে নিতে হবে, এই শেপে থাকে, হ্যাঁ। 10 টি শেপ, ঠিক না, প্রথম হরিজন্টাল থাকে আরেকটা ভার্টিক্যাল থাকে, ঠিক আছে। হরিজন্টাল থাকে ভার্টিক্যাল, বুঝতে পারছো? তাহলে এই এতটুকু পারলেই হবে। লিম্ফ নোড যদি থেকে থাকে কোনো রোগী, লিম্ফ নোডে লিম্ফ্যানোপ্যাথি আছে, তা থাকবে। লিম্ফ নোড বললে যে কোনো সোয়েলিং পাইলে তুমি কী বলবো এটা তো জানো,
size, shape, consistency, tenderness, size, shape, এটা লেখা আছে সাইজ, শেপ, কনসিস্টেন্সি, মার্জিন। ইম্পর্টেন্ট হলো এটার কনসিস্টেন্সিটা খুবই ইম্পর্টেন্ট। না নাম্বার ওয়ান বলি না, নাম্বার ওয়ান হলো লোকেশন বলার সময় লিভ নট পালপেবল অন কোথায়, এটা কি এক্সিরাতে না, ইনগুইনালে না, এপিট্রক্লিয়ার এক্সিরাতে, এটা তোমার লোকেশন, নাম্বার ওয়ান হলো লোকেশন। দেন সাইজ শেপ বলতে পারবো, সাইজ শেপ কী ধরনের মিট করে আলাদা করে, এখানে শেপ ইম্পর্টেন্ট না, যে এতটুকু সাইজটা হলো তোমাকে দিয়ে মাপতে হবে, সেন্টিমিটার ফিতা দিয়ে মাপতে হবে, এতটুকু পাইলাম। কনসিস্টেন্টটা খুব ইম্পর্টেন্ট, এটা কি ফার্ম রাবারি তুমি যদি বলে ফেলো তাহলে লিম্ফোমা না, এটা কি তোমার ম্যাটিড বললে তোমার টিউবারকুলোসিস হয়ে গেল, এটা কি তোমার হার্ড হলে ম্যালিগন্যান্সি মেটাস্টেসিস, ঠিক আছে, ক্লিয়ার। এরপরে তোমাকে এটা ওভারলাইং স্কিন অ্যান্ড আন্ডারলাইং স্ট্রাকচারের সাথে ফিক্সড না এটা দেখা বলতে হবে, ঠিক আছে, কোনো ডিসচার্জিং সাইনাস আছে কিনা এটা বলতে হবে, ঠিক আছে। তাহলে এই বর্ণনাটা করাটা কিন্তু শিখতে হবে, যদি লিম্ফ নোড পেয়ে যায় এই বর্ণনাটা করা শিখতে হবে। হ্যাঁ, ফার্ম আর রাবারি একই, ফার্ম জিনিসটাই রাবারি বলবো। স্যার মনে করেন একটা হার্ড লিম্ফ নোড পাচ্ছ, হার্ড লিম্ফ নোড কত ওভার রাইট সুপ্রাক্লিয়ার, স্যার হার্ড নট টেন্ডার, হার্ড তুমি কোনোটা আগে পরে বলতে হবে এরকম না, হার্ড নন টেন্ডার অ্যাবাউট 3 সেন্টিমিটার lymph node palpable on right supraclavicular region. It is fixed to overlying, it fixed to underlying structure. ঠিক আছে, এত বলতে বলছো তোমার ডায়াগনোস মনে করো এটা লেফট সাইডে পাইছে, তোমার ডায়াগনোস স্যার ইট মে বি vertus gland, I want to palpate abdomen, তারপরে পালপেট কি দেখতে যাচ্ছ স্যার, আমি স্টোমাকে কোনো গ্রোথ আছে কিনা চেক করতে, ঠিক আছে। সব কিছু যে তোমাদের ইংরেজিতে বলতে হবে না, তুমি জাস্ট এতটুকু বলতে পারলো তোমাদের চলবে, বর্ণনাটা বলতে হবে ইংরেজিতে, ঠিক আছে। ওগুলো প্র্যাকটিস করে তোমাদের কিন্তু এক্সামিনেশনের সাথে সাথে তোমাদের যেহেতু কোনো আইটেমও আমরা নিচ্ছি না, বুঝতে পারছো কিনা, বলাটা প্র্যাকটিস করতে হবে। বলাটা তো এখনও আমি তোমাদের কাছ থেকে সবার কাছ থেকে শুনতে গেলে তো আমার সারাদিন লাগবে, তাই না? তাই তোমাদের নিজেদের নিজেদের রুমমেটের কাছে বলতে হবে, যার সাথে তুমি পড়ো একা করে হবে না, যার কাছে ভাইবা বোর্ডে কী কোশ্চেন আসে নিজেরা একটা টপিক্স বলবা, নিজের আরেকজনের কাছে বলবা, ঠিক আছে। অথবা তোমরা লাইব্রেরিতে পড়ো অথবা রুমে পড়ো, যেখানে পড়ো একজন আরেকজন মিলে এখন ডিসকাস করে না পড়লে এখন পারবা, এখন ডিসকাস করে না পড়লে পারবাই না। এতদিন হয়তো অনেক কিছু পড়ো না, এই কয়েকদিন ডিসকাস করে পড়লে MBBS এর সিলেবাস কিন্তু শর্ট করে পড়া যায়, অনেক ফাস্ট না পড়ে তুমি কার্ডিওভাস্কুলার এই কয়টা জিনিস ধরে, কার্ডিওভাস্কুলার একটা ACS দিয়ে চলে যায় অনেক কিছু, তাই না? ডিসকাস করে আরেকজনের সাথে বললাম হয়ে যায়, দেখো হইলে অনেকে তোমাদের আমি বলি ব্যাচ তোমাদের মনে করো তোমরা সি ব্যাচে আসো, তাই না? তোমাদের কয়েকজনের রিসাপ্লি আছে, ওরা হয়তো এখন শুরু করতে পারে, তোমরা যারা পড়া শুরু করতে পারতেছো তারা যদি এই কয়েকদিন পড়ো তোমরা দেখবে যে তোমরা অনেক ভালো করে, খালি জাস্ট এই সময়টা একটা ক্রিটিক্যাল টাইম, এই টাইমটা যে কাজে লাগাবা সেই আগে যাবে। তোমাদের আমি তো বলতেছি তোমাদের ডেফিসিয়েন্সি তো থাকবেই, তোমাদের ওয়ার্ড করানো যায় না ফিফথ ইয়ারে, এটা তো সবচেয়ে বড় ডেফিসিয়েন্সি। ওয়ার্ড করা না করতে পারো একটা ফিফথ ইয়ারে একটা নিজেদের জন্য সবচেয়ে কষ্টের বিষয়, তোমাদের জন্য তোমাদের লাইফের জন্য কী করবো কিছু করার নেই, এটুকু তোমার ডেফিসিয়েন্সি, ওই ডেফিসিয়েন্সিটা তোমরা যদি পাস করে যাও ইন্টারনেটে কাভার করে ফেলতে পারো, কিন্তু পাস না করলে তো নিজেদের জন্য পাস করাটা জরুরি, ঠিক আছে। দেন আর কি বাকি ছিল জেবিপি, এই ভিডিও শেষ করে দিয়ে আসছি, হ্যাঁ 10 মিনিট, ঠিক আছে। দেখা যাবে না, কয়েকটা ব্যাগ দাও, কয়েকটা ব্যাগ দাও, কয়েকটা দাও, একটা দিন বস্তায় কিন্তু পাওয়া যায় না, আরেকটা আরো দাও, তুমি একটু কষ্ট জেবিপিটা তোর ওই পাশে দেখান, জেবিপিটা না যাবে দেখি কেন একটা ব্যাগ দাও, যে কোনো একটা বস্তা জেবিপিটা আরেকটা
আরেকটু এই যে আরেকটু আর কেউ আছে তো চিপস ভেঙে যাচ্ছে আর একটা আছে আসলে এইটা আমি ব্যাগের মধ্যে ঢাকাটা ধরে রাখ মামা এখন হলো যে নাম্বার ওয়ান হলো রোগীকে এই ও তো এখন তোমাকে ওর বডি এক্সামিন করতে দিচ্ছে আমি করবো না এই এইটা সবাই আজকে ওকে খাওয়াবা তুই কি পেডির পেশেন্ট যে তোর চকলেট দিতে হবে চকলেট খাওয়াবা না দিলে ওকে ইয়া খাওয়াবা চিপস খাওয়াবা চিপসটাই খাওয়াবা আচ্ছা নাম্বার ওয়ান হলো পেশেন্টকে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করতে হবে ঠিক আছে জেভিপি দেখানোর সময় তোমাদের ওইখানে এক নম্বর সমস্যা হলো স্যার অনেক সময় জেভিপি দেখতে বলে কিন্তু ওই বেডগুলো উঁচু করা যায় না এবার আমি চেষ্টা করবো অন্তত উঁচু করা বেড সমান নেওয়া যায় কিনা জেভিপি তারা তো দেখতে বলেই জেভিপি একেবারে একটা নর্মাল জিনিস এটা দেখতে সারা বলেই বরং তোমাদের যদি উঁচু করা বেড না হয় তাহলে তোমাদের জন্য হয়ে কি তোমাদেরই এক হাত দিয়ে ধরতে হয় তোমাদেরই দেখতে হয় তোমাদের জন্য কষ্ট হয় কনসিডার করবে স্যার আচ্ছা ঠিক আছে তাহলে না একটু কনসিডার করে নাম্বার ওয়ান হলো পেশেন্টকে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করতে হবে ঠিক আছে নাম্বার টু হলো পেশেন্টের মাথাটা একটু নিচু করো ওই হয় না হ্যাঁ আরেকটু ওর এটা আরেকটু উঁচু করে দাও এখন মাথা তুমি হেলান দিয়ে দাও মাথা দিয়ে দাও একটু হ্যাঁ ঠিক আছে এখন হলো হেডের লেভেলটাকে এই চিনটাকে উঁচু করা যাবে না মানে নেককে এক্সটেন্ড করা যাবে না এই কি এক্সটেনশন না আবার এইটা তো ফ্লেকশনও হবে না নেক পুরো নর্মাল পজিশনে থাকবে সেমি ফ্লেক্সও না নর্মাল পজিশনে থাকবে হ্যাঁ জেভিপি দেখি আমরা কোথায় ডান দিকে না বাম দিকে বাম দিকে দেখি না কেন কারণ আমি তো তার দিকে কেন এক্সামিনেশন তুমি বাম দিকে গেল বাম দিকে দেখা যাবে না দেখা যাবে কিন্তু স্যার তো ডান দিকেই থাকি স্যার রাইট হার্টে না বাম দিকে এটা আমরা দেখি না দেখি না কারণ কি কারণ জেভিপি মেজারমেন্ট অফ রাইট অ্যাট্রিয়াল প্রেশার যদি তুমি মাপতে যাও তাহলে তো সোজাসুজি যে ভেইনটা আছে সেটাকে নিতে হবে এই বাম দিকের ভেইনটা তো কার্ভ হয়ে তারপর আসছে তাই না সাবক্লেভিয়ান ভেইনে ড্রেন করছে তারপরে এই ভেইনটা এইখানে এসে তোমার সুপিরিয়র ভেইনকে বোধহয় ড্রেন করছে তাই না তো সেটা তো ডাইরেক্ট রাইট অ্যাট্রিয়াল প্রেশারটা তো সে ইন্ডিকেট করবে না ডাইরেক্ট এখানে ইন্টারনাল জুগুলার ভেইন যেটা আছে সে ডাইরেক্ট একদম রাইট অ্যাট্রিয়ামের সাথে একই লাইনে আছে তাহলে সে ইন্ডিকেট করবে তাই না বুঝতে পারছো সেই জন্য আমরা দেখব রাইট ইন্টারনাল জুগুলার ভেইনে কোথায় দেখব রাইট ইন্টারনাল জুগুলার ভেইন এই এক্সটার্নাল জুগুলার ভেইনটা অনেক রোগীর জন্য এখানে টর্টুয়াস একটা এক্সটার্নাল ভেইন পাওয়া যায় এইদিকে এক্সটার্নাল জুগুলার ভেইন থাকে অনেক সময় ওইটাও খোলা থাকে ওটা কিন্তু জেভিপি না ঠিক আছে ওইটা এক্সটার্নাল জুগুলার ভেইন বুঝতে পারছো এক্সটার্নাল জুগুলার ভেইন অনেকের কিন্তু ডিস্টেন্ডেড থাকে এক্সটার্নাল জুগুলার ভেইনও যদি কারো ফোলা থাকে দেখবে যে অনেকের নেক ভেইন ফোলা আছে এই যে এক্সটার্নাল জুগুলার ভেইন যদি ফোলা থাকে সেটাও ইন্ডিকেট করে হাইপার ভলিউমিয়া জেভিপি যদি বেশি থাকে জেভিপি কি ইন্ডিকেট করে রাইট প্রেশার কখন বেশি হবে ওই হাইপার ভলিউম স্ট্যাটাস এগুলো ইন্ডিকেট করে ভলিউম স্ট্যাটাস পেশেন্টের ভলিউম বেশি শরীর বুঝতে পারছো শুধু রাইট হার্ট মানে কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিউর কথা ঠিক আছে কনজেস্টিভ কার্ডিয়াক হওয়ার জন্য কী হচ্ছে ভলিউম বেশি হয়ে যাচ্ছে ভলিউম হচ্ছে না সেই জন্য তার জেভিপি বেড়ে যাচ্ছে ঠিক আছে এখন এই জেভিপিটা দেখবো আমরা রাইট ইন্টারনাল জুগুলার ভেইনে রাইট ইন্টারনাল জুগুলার ভেইনে দেখার জন্য প্রথমে নাম্বার ওয়ান হলো তার ওর এই যে এখানে স্টার্নাল হেড আর এটা হলো ক্লাভিকুলার হেড এই যে স্টার্নাক্লিডোমাস্টাইনোমাসের দুইটা হেড তাই না এই ইন্টারনাল জুগুলার ভেইনটা কীভাবে উঠছে ইন্টারনাল জুগুলার ভেইন সাথে তোমার ইন্টারনাল ক্যারোটিড আর্টারি আর তোমার নার্ভ শীথ থাকে এগুলো একটা ক্যারোটিড শীথের মধ্যে থাকে ঠিক আছে ক্যারোটিড শীথটা তোমার এইভাবে উপরে উঠে গেছে এইভাবে উপরে উঠে গেছে ঠিক আছে এইভাবে উঠে গেছে এই দিক দিয়ে উঠছে এই ট্রায়াঙ্গেল দিয়ে উঠছে এইভাবে উপরে উঠে গেছে তোমাদের যে আমি ছবি দেখাই জেভিপিটা বুঝতে পারবো আর কারো যদি রেজ না থাকে তাও তারা আমরা জেভিপি চেক করার জন্য চেষ্টা করতে পারি সেক্ষেত্রে আমরা
তার যদি জেভিপি পাই তাহলে সেক্ষেত্রে এই এরিয়াটাতে আমরা পাইতে পারি, যে জুগুলাস ভেনাস প্রেশারের ওয়েভটা পাইতে পারি। হ্যাঁ, ঠিক আছে। এখন চেক করার জন্য বলি আমি ওর তো আর রেইজড না। যদি কারো রেইজড হয় তোমরা কোথায় চেক করবা? নাম্বার 1 স্যার কোশ্চেন করতে পারে তুমি কোথায় চেক করবা? তাহলে এইটা ওর স্টার্নোক্লেডোমাস্টয়েড মাসেলের এক্সটার্নাল হেড, এই যে পালপেট করলেই বোঝা যায়, এই যে এইটা চেক করবো স্যার আমরা। স্যার এই জায়গাটায় দেখবো, প্রথম কথা বলো স্যার আমরা এই জায়গাটায় ইন্টারনেটে মিডিয়ালি দেখবো আমরা। ঠিক আছে, ঠিক আছে। কারণ কি আমি বলতেছি, তোমার এটা তো এইভাবে উঠে গেল, ঠিক আছে। উঠে গেলে যদি রেইজড হয় তাহলে সেই পর্যন্ত যাবে, যদি রেইজড না হয় তাহলে সে এর নিচেও থাকতে পারে, এখানেও থাকতে পারে। আর রাইট আর্টেরিয়াল নর্মাল প্রেশার কত? ফিজিওলজি যখন মনে রাখতে পারবো 0 to 5, ঠিক আছে। যখন নর্মাল মনে রাখতে পারবো এটা হলো রাইট। যদি রেজ না থাকে আমি কি পাবো? না পাইতে পারি। পাইলেও জাস্ট আমি এই জায়গাটায় একটু পাইতে পারি, প্রথম জায়গাটা। ওইটা কিন্তু ইন্ডিকেট করে যে জেভিপি রেজ, সেটা ইন্ডিকেট করে না। যেহেতু রেজ থাকে আমি তোমার সারা প্রথমে কোথায় দেখবো? স্যার স্টার্নোক্লেডোমাস্টয়েড মাসেল আরেকটু হ্যাঁ, আমরা স্টার্নোক্লেডোমাস্টয়েড মাসেলের মিডিয়াল হেড, হ্যাঁ মিডিয়াল হেড, যে এক্সটার্নাল হেড যেটা আছে ওইটার মিডিয়াল এই জায়গাটা আমরা চেক করবো স্যার, এটা বলবো প্রথমে। হ্যাঁ, ঠিক আছে। নাম্বার 1। নাম্বার 2 হলো কীভাবে চেক করবো? ঠিক আছে, মনে করো আমি এক্সামিনেশন করা শুরু করছি, এক্সামিন করে তাকে এই পজিশনে রাখছি। আমি প্রথমে দেখবো তার কোনো রেইজ জেভিপি আছে কি না। নাম্বার 1, যদি আমি রেইজ জেভিপি পাচ্ছি, কিছুটা হয়তো এখানে আমি তোমার পাচ্ছি, একটা কার্ভ পাচ্ছি, ওয়েভ পাচ্ছি। সেক্ষেত্রে যদি নাও পেয়ে থাকি আমি কিছু, তোমার নেক্সট কাজ হলো, যদি না পেয়ে থাকি নেক্সট কাজ হলো আমরা হেপাটোজুগুলার অথবা অ্যাবডোমিনোজুগুলার রিফ্লেক্স আছে, আমরা সেটা চেক করব। চেক করার জন্য আমরা কী করবো? আমরা অ্যাবডোমেনের এই রাইট আপার পোর্শনে আমরা একটু কম্প্রেস করবো, যে না তার এই জায়গায় যে ওয়েভটা যদি আমরা পেয়ে থাকি সেটা আরও রেইজড করে কি। যদি রেইজড করে তাহলে এটা ইন্ডিকেট করে, এটা কনফার্ম যে জুগুলার ভেইনই আমি দেখতেছি। কনফিউজ কী হবে? একই সাথে যেহেতু আর্টারি যাচ্ছে, এটা আর্টারির পালসেশন না জুগুলার ভেনাস পালসেশন, এটা আগে তোমাকে কনফার্ম হতে হবে, তাই না? এটা আমি কী দিয়ে কনফার্ম হতে পারবো? নাম্বার 1, তার অ্যাবডোমিনোজুগুলার রিফ্লেক্সে যদি এটা আরও রেইজড করে তাহলে এটা একটা, ঠিক আছে। নাম্বার 2 হলো আমরা রুট অফ দ্য নেকে আমরা জাস্ট এই জায়গাটাই, যে তার ক্লাভিকুলার হেডটা আছে আর স্টার্নাল হেডটা আছে, আমরা এই জায়গাটাই আমরা বুড়ো আঙ্গুল দিয়ে প্রেস করব। প্রেস করলে যদি এটা ডিসঅ্যাপিয়ার করে রুট অফ দ্য নেক, এটা কি নেক? যদি ডিসঅ্যাপিয়ার করে তাহলে সেটা হলো জেভিপি, জুগুলার ভেইন। আর যদি ডিসঅ্যাপিয়ার না করে তাহলে ক্যারোটিড আর্টারি পালসেশন। তাহলে দুইটা ইম্পর্টেন্ট পার্থক্য করার জন্য ইম্পর্টেন্ট কিছু বললাম, যে যদি আমি রুট অফ দ্য নেকে কম্প্রেস করি তাহলে পালসেশনটা, যদি মনে করো তুমি ওর তো পালসেশন নাই, পালসেশন আছে একজনের, ধরলাম আমি, সেক্ষেত্রে সেটা যদি রুট অফ দ্য নেকে চাপ দিয়ে যদি ডিসঅ্যাপিয়ার করে তাহলে সেটা হলো জুগুলার ভেইন। প্রেশার তো আলাদাই, সেটা জুগুলার ভেইন। আর অ্যাবডোমিনো আমি জুগুলার রিফ্লেক্স দেখি, সেটা যদি হাইটটা আরও বেড়ে যায় তখন চাপ দেওয়ার সাথে সাথে, তাহলে সেটাও, তাহলে দুইটা জিনিস কনফার্ম, এটা দুইটা কনফার্মেটরি সাইন। অ্যাবডোমিনোজুগুলার রিফ্লেক্স বা হেপাটোজুগুলার রিফ্লেক্স, এটা রেজ হবে, আর এখানে রুট অফ দ্য নেকে প্রেশার দিলে ওইটা ডিসঅ্যাপিয়ার করবে, ঠিক আছে। এছাড়াও তোমার অনেকগুলো সাইন আছে, ইন্সপিরেশনের সাথে বাড়া কমা, তোমার এটা শুধু দেখা যায়, জেভিপি শুধু দেখা যায়, আর ক্যারোটিড আর্টারি বেস্ট হলো ফিল করা যায়। আব্দুল্লাহ স্যারের বেশ সুন্দর পার্থক্য লেখা আছে, ওই পার্থক্যটা পড়বা, কীভাবে জেভিপি আর ইন্টারনাল ক্যারোটিড আর্টারি পার্থক্য করা যায়, ঠিক আছে, ক্লিয়ার। দেন মনে করো কারো রেজড হয়েছে, তুমি এখানে তুমি জেভিপি পাচ্ছ, তুমি তাহলে মেজার করবা কীভাবে? পাও নাই তুমি, এখানে দেখাই যাচ্ছে না, তাহলে কিন্তু মেজার করা লাগবে না, স্যার তোমাকে দেখতে বলছে। তাহলে তোমার কাজ কি? নাম্বার 1 তুমি এই পজিশন করবা, নাম্বার 2 তুমি হেপাটোজুগুলার রিফ্লেক্সটা দেখবা, কিছুই নাই, স্যার এক্সামিনেশন শেষ তোমার, তখন স্যার বলবো, স্যার জেভিপি ইজ নট রেজড, স্যার আই হ্যাভ অন মাই এক্সামিনেশন জেভিপি ইজ নট রেজড। যদি তুমি না পাও কেন চাপ দিবা? তুমি কোনো পালসেশনই পাচ্ছ না, তাহলে তার পার্থক্য করার কিছু। হ্যাঁ, সে হেপাটোজুগুলার রিফ্লেক্স দেখতে হবে কোনো পালসেশন, তখন কোনো পালসেশন উপরে উঠে কিনা, এইটা তোমাদের খেয়াল করো, ঠিক আছে। পজিশন ঠিক আছে কিনা তুমি চেক করতেছো কিনা, যে না ঠিক কোনো পালসেশন আছে কিনা, এন্ড হেপাটোজুগুলার রিফ্লেক্স দিয়ে তুমি দেখতেছো কিনা কোনো পালসেশন উপরে উঠে কিনা। স্যার হেপাটোজুগুলার রিফ্লেক্সটা ওখানে পাওয়ার পরে তখনই আমরা শুধুমাত্র রুট অফ দ্য নেকের করব না, তুমি যদি এমনি নরমালি পাও, তুমি জিনিসটা বুঝতেছো না তোমার। মনে করো আমি এইখানে একটা পালসেশন পাচ্ছি এই জায়গাটায়, ঠিক আছে, এইখানে পাচ্ছি,
এইখানে পাচ্ছি, তখন আমি হেপাটোজুগুলারে চাপ দিলাম, দেখলাম এটা উপরের দিকে উঠতেছে আর চাপ দেওয়ার জন্য। আবার একই সাথে আমি এইটা প্রেস করে দেখলাম এটা ডিসঅ্যাপিয়ার করতেছে। বুঝতে পারছো জিনিসটা? বুঝতে পারছো? ফাইন্ডিংস পাওয়ার পর তো তোমার আরও প্রসিডিউর আসবে, নাহলে তো আর আসবে না। স্প্লিনোমেগালি নাই, স্প্লিনোমেগালি নাই, তাইলে কি ইনসাইনেশন দেখার দরকার আছে? নাই, তাই না? স্প্লিনোমেগালি নাই, তাইলে কি তোমার পারকাশন করবো আমি? না। করবো না। বুঝতে পারছো? কিছু জিনিস তোমাকে স্মার্টলি বলতে পারো, কিছু জিনিস তোমাকে যদি বলে স্যার তুমি প্রসিডিউর করে দেখাও, মনে করো স্প্লিনোমেগালি আছে, এখন স্যার যদি তোমাকে বলে ধরে নাও তুমি এখানে যে ভিপি আছে এখন তুমি মাপো, এরকম বলতে পারে স্যার। যেহেতু স্যার আমি তো তোমাকে সব রুগী একটা রুগীর তো সব থাকবে না, তাই না? মনে করো এই রুগীর এইটা নিউরোলজিক্যাল রুগী, পেশেন্টের একটা স্ট্রোকের পেশেন্ট তোমাকে দেওয়া হয়েছে, স্ট্রোকের পেশেন্টের স্যার তোমাকে যে ভিপি দেখাই দেবো, আমি তো বলতেছি তোমাকে এক রুগীরই তোমার 3টা শর্ট কেস হয়ে যাবে, সেই রুগীর তো যে ভিপি নট রিচড হইতে পারে, তাই না? সেই রুগীকে স্যার তখন তুমি মনে করো তুমি যে এখানে যে ভিপি পাইছো, কীভাবে মাপবা তো? তখন তোমাকে মাপার প্রসিডিউর দেখাতে হবে। অথবা একটা জেপিপি পাওয়াই যাচ্ছে, তখন তোমাকে মাপার প্রসিডিউর দেখাতে হবে। ঠিক আছে? কমপ্লেক্স যখন ওটা কি ইন্সপেকশন এখানে ইন্সপেকশন পালপেশনের ফ্যাক্টর জেপিপি মেজারমেন্ট ইন্সপেকশন পালপেশনের কোনো ফ্যাক্টর নেই। জেপিপি প্রত্যেকটা এক্সামিনেশন তার ইন্সপেকশন পালপেশন দিয়ে হয় না। লিম্ফ নোড কি ইন্সপেকশন পালপেশনের সাথে পারকাশন আছে? লিম্ফ নোডে অসকালটেশন আমি করতেছি, পালসে আমি পালস পালপেশন, পালসে কিছু ইন্সপেকশন আছে, পালস পালপেশন, এর সাথে আমি ক্যারোটিড ব্রুই, তাহলে ক্যারোটিড আর্টারি ব্রুই দেখতে বলছি, তাই না? মনে আছে কি না? প্র্যাকটিস করো না, যা দেখাচ্ছে আবার ভুলে যাও তোমরা। আচ্ছা দেন, এটা কি যদি বেডটা উঁচু না থাকে হাত দিয়ে করে একাই তো করতে হবে? একাই করতে হবে, তখন তোমাকে বলতে হবে স্যার আমার একটা হেল্পিং হ্যান্ড লাগবে। তোমাকে যদি একাই স্যার করতে বলে, এবার মাপতেও বলে, তাহলে তো এক হাত দিয়ে ধরবো, আবার এক হাত দিয়ে তো আর মাপা যাবে না, তোমার তো হেল্পিং হ্যান্ড লাগবে। ঠিক আছে? কারণ কীভাবে মাপো? মনে করো ওইখানে জেভিপি পাওয়া যাচ্ছে, মনে করো এখানে জেভিপি পাওয়া যায়, তোমার নিয়ম হলো এই যে এক্সটার্নাল অ্যাঙ্গেল যেটা আছে, ওই এক্সটার্নাল অ্যাঙ্গেল ও কিন্তু দেখো এইভাবে কার্ভড হয়ে আছে, তাই না? এটা কি হরিজন্টাল হয়ে আছে ও ইয়ার সাথে? না না বেড অথবা তোমার কি বল, বেড না, তুমি মেঝে ধরো, মেঝের সাথে কি ও হরিজন্টাল? না হরিজন্টাল না। পেশেন্টের পজিশন তোমাকে কিন্তু চিন্তা করা যাবে, তুমি চিন্তা করতে হবে মেঝের সাথে। ঠিক আছে? মেঝের সাথে, ফ্লোরের সাথে তুমি ভার্টিক্যালি একটা স্কেল ধরবা। কোন অ্যাঙ্গেলে? এক্সটার্নাল অ্যাঙ্গেলে তুমি ভার্টিক্যালি ফ্লোরের সাথে, আমি যদি ওর সাথে ভার্টিক্যালি ধরি তাহলে কিন্তু একটু বাঁকা হয়ে যায়। আমি ফ্লোরের সাথে ভার্টিক্যালি ধরবো, আর ফ্লোরের সাথে হরিজন্টালি ধরবো। ওর যেখানে আমি জেভিপি পাবো সেইখান থেকে আমি ওই জায়গাটায় আমি স্কেলটা ধরবো, এইটা ভার্টিক্যাল আর এইটা হরিজন্টাল, ফ্লোরের সাথে কিন্তু। ঠিক আছে? বুঝতে পারছো? মনে করো আমি এখানে জেভিপি পাচ্ছি, তাহলে ফ্লোরের সাথে আমি এইভাবে করে আমি এটা নিব, যেই জায়গাটা আমি জেভিপি পাবো সেই জায়গাটাকে তোমাকে মার্ক করতে হবে যে না আমি এখানে জেভিপি পাচ্ছি। মনে করো আমি এখানে পাইছি, তুমি তো স্কেল দিয়েই দেখবা, তাহলে ধরো আমি 5 সেন্টিমিটার পেয়েছি। ঠিক আছে? তাহলে জেভিপি 5 সেন্টিমিটার পেয়েছি। এখন তোমাকে কী করতে হবে? জেভিপি জিনিসটা কি ডেসক্রাইবটা করো কি স্যার? জেভিপি নর্মালি কতটুকু হয় দেখো, জেভিপি লেভেল রিফ্লেক্স রাইট আর্টেরিয়াল প্রেশার নর্মালি 7 মিলিমিটারের মার্কের নিচে থাকে। এক্সটার্নাল অ্যাঙ্গেল ইজ অ্যাপ্রক্সিমেটলি 5 সেন্টিমিটার অ্যাবভ দ্য রাইট আর্টেরিয়াল। সো জেভিপি ইন হেলথ, নর্মালি হেলদি পিপলে এটা 4 সেন্টিমিটারের সমান বা কম হয়, তাহলে 5 সেন্টিমিটার হলে কি? বুঝতে পারছো? এটা তো তোমার এই আমরা যে এখান থেকে মাপতেছি এটা তো রাইট আর্টেরিয়ামের পজিশন না। ঠিক আছে? তোমার কি বলে, এক্সটার্নাল অ্যাঙ্গেল ইজ অ্যাপ্রক্সিমেটলি 5 সেন্টিমিটার অ্যাবভ রাইট আর্টেরিয়ামের চেয়ে সে 5 সেন্টিমিটার বেশি আছে। তাহলে যদি এর সাথে তোমাদের নিয়ে হলো আমরা এক্সটার্নাল অ্যাঙ্গেল থেকে যেহেতু মেজারমেন্ট আমরা বলি, এই জেভিপি যদি 4 সেন্টিমিটার অথবা এর চেয়ে কম হয় তাইলে নর্মাল, যে 4 সেন্টিমিটার বা তার চেয়ে বেশি 4 সেন্টিমিটার বেশি হয় তাইলে হলো বলতে হবে রেঞ্জ। ক্লিয়ার? কোনো কোশ্চেন জেভিপি নিয়ে? জেভিপি কোথায় কোথায় রেঞ্জ হয় তোমাদের মধ্যে পড়ানো হয়েছে, রাইট আর্টেরিয়াল যদি এখানে ওয়েট না পাই তাহলে স্কেলে মাপা না, তুমি ওয়েট পাচ্ছ না, মাপবা কেন? তুমি তো আমি বলে দিলাম, তখন তোমার ফাইন্ডিংস বলে দিবা স্যার জেভিপি ইজ নট রেঞ্জড। ঠিক আছে? বুঝতে পারছো? তো এটা তো তোমাদের